নমস্কার। কবি দেবব্রত সিংহের লেখা কবিতা তেজ। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বঠি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুলিয়ে হাঁকিয়ে ডাকিয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি। কুড়া ঘরের ঘুটঘুটা আন্ধারে হেডমাস্টারকে দেখিয়ে মায়ের পাড়া চোখ কচালে আমিও হাঁ হয়ে ভালেছিলুম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম, আমি দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভিতর যেতে জালো সন্ধ্যা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে, সেটা দেখাতে পারতুম। আপনারা বলছেন বটে তোমাদের মতন মিয়ারা যদি উঠে আসে তো ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বঠি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হিসেল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলত তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলত দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘইরা ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত বটে, জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পেতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলাই পড়ছিলুম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। ঘইরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল দিদি বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটো ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাটপাট দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চইলে। ঘইরা গিন্নি নাই ছাড়লেক, এক গাদা এটো কাটা জুঠা বাসন আমার সামনে এনে ধরিয়ে দিলেক। বললাম তোমাদের জুঠা বাসন ধুতে নাই পারব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরে আরেকবার বল দেখিনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই জুঠা বাসন ধুয়ে এতকাল গুজরে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লারবি। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে কটকট কটকট করিয়ে বেড়াই চলে এলাম বাবু গিন্নির মুখের সামনে। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে এলে। দুপাতা লেখাপড়া লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল
দিদি বুড়ি। মা কোনো রা কাড়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকিয়ে মাথায় হাত বুলায় গম গোমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে কতর খাটাই খাইছে। তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন খাটার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবেই হোক কেন্নে, কারো কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লাগিয়ে লেখাপড়া শিখাচ্ছি তোকে। না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা বলতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রং দিয়ে ঘিরা গবুরলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপিয়ে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাঁঝলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়িয়া ঘরে। হেড স্যার বললেক, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড়ই গরিব অবস্থা বটে। তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গমগমা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, নাই লাগবে এই টাকা আমার। আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই দে ঘোরাগিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসছে বললেক, কেনে কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁঝলি আছে, আর শিবকুইরির পিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদি বুলবেক, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক।